কোরআন শরীফের ছোট্ট সূরা যা সকল নামাজীদের মুখস্থ আছে বলে আমার মনে হয়। এই ছোট্ট সূরাটুকু পড়েছি, ওইটুকুরই সংক্ষিপ্ত তাফসীর করে আমি আমার বক্তব্য শেষ করব। শুরুতেই বলি, মনে রাখুন ভাই, নবী থেকে শুরু করে পৃথিবী জুড়ে যারাই দ্বীনের কাজ করেছে, দ্বীন প্রচার করেছে, কলেমার প্রচার করেছে, মসজিদ মাদ্রাসার খিদমত করেছে, দিনদার ধার্মিক এক অংশ মানুষ সেটাকে খুশির সঙ্গে মেনে নিলেও আর একদল মানুষ নবীর জমানা থেকে বিরোধিতা করে আসছে এবং আজও সেই বিরোধিতা অব্যাহত আছে, এখনো বন্ধ হয়নি। আমার দিকে তাকান, আমি বেশিক্ষণ বকবো না, তবে ফালুক ফুলুক করলে আরো কম বলবো। জি, আমি মানসিকভাবে খুব ভালো জায়গায় নেই, তারপরেও ওয়াদা রক্ষা করার জন্য এসেছি। যদি কিছুক্ষণ স্থিরভাবে আপনারা বসেন তাহলে কিছুক্ষণ কথা বলবো। সম্মানিত ভাইরা আমার, আমি কি বলেছি, নবী থেকে শুরু করে আজ অবধি দুনিয়া জুড়ে যত মানুষ দ্বীন প্রচার করেছেন, কলেমার প্রচার করেছেন, মসজিদ মাদ্রাসার খিদমত দিয়েছেন, ভাই আল্লাহওয়ালা মানুষেরা সেটাকে খুশির সঙ্গে মেনে নিলেও একদল মানুষ নবীর যুগেও ছিল, আজও আছে, যারা এই আল্লাহর পথের ভালো কাজকে খুশির মনে মেনে নেওয়া তো দূরের কথা, উল্টো বিরোধিতা, শত্রুতা এবং হিংসা করেই চলে। এই কথাটা আমাদের কাছে কারোর কাছে গোপন নয়, সবাই জানে। আমরা বিশ্বাস করি আমার নবী বলতেন আদমু সফিউল্লাহ ও নূহ নবিয়ুল্লাহ ও ইব্রাহিম খলিলুল্লাহ ও মূসা কালিমুল্লাহ ও ঈসা রূহুল্লাহ ও আনা হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। নবী বলতেন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্বাচিত মনোনীত বান্দা। এরপরে বলতেন নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের শরীয়তধারী নবী। তারপরে বলতেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু, তবে সেই বন্ধু নবী ইব্রাহিম নিজের পক্ষ থেকে আল্লাহর সঙ্গে পাঠিয়েছেন। হযরত নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথোপকথনকারী নবী, আর নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশে বিনা বাপে তৈরি। এই পরিচয়গুলো ওই সমস্ত নবীদের নামে দিয়ে আমার নবী বললেন ও আনা হাবিবুল্লাহ, খোদ আল্লাহ আমাকে বন্ধু বানিয়েছেন। আর একটু জোরে বলেন। তাহলে হযরত ইব্রাহিম বন্ধু বানিয়েছেন আল্লাহকে, আর আল্লাহ বন্ধু বানিয়েছেন খোদ আমাদের নবীকে। তাহলে এ থেকে আমরা বুঝতে পারি আমাদের নবী আল্লাহর পক্ষ থেকে মনোনীত পছন্দনীয় একজন বন্ধু, আর সেই নবীকেই আল্লাহ বানিয়েছেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। तमाम পৃথিবীর সমস্ত নবীদের তিনি সরদার। শুধু ওই নয়, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন। তিনি হলেন রহমাতুল লিল আলামিন, গোটা জগৎ সমূহের জন্য তিনি করুণা, তিনি অনুগ্রহ, তিনি সকলের জন্য সহানুভূতিশীল। ওই আল্লাহ বলেছেন আজিজুন আলাইহি মা আনিতুম, আমি এমন একজনকে তোমাদের নবী বানিয়েছি যিনি মায়াবী, যিনি দয়ালু, তোমাদের শোকে শোকাহত, তোমাদের দুঃখে তিনি দুঃখিত, তোমাদের ব্যথায় তিনি ব্যথিত। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বোপরি আমার আল্লাহ বলেছেন যে আমার নবী হলেন শাফিউল মুজনিবিন,
নবী নিজে বলেছেন যে আমি গুনাহগার উম্মতদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী। কথা বুঝে আসছে বাবা? তাহলে এতগুলো বড় বড় গুণসম্পন্ন যে নবী, ভাই এই পৃথিবীর একদল মানুষ সেই নবীকে পাগল বলেছে, জাদুকর বলেছে, সেই নবীকে মস্তিষ্ক বিকৃত বলেছে, সেই নবীকে মিথ্যাবাদী বলেছে, সেই নবীকে চরিত্রহীন বলেছে। বাবা, যদি এই মহাগুণ সম্পন্ন নিখুঁত মানুষটাকে একদল মানুষ যদি এই জাতীয় বিষ বাক্যে তাকে বিদ্ধ করে, তাহলে আজকের যুগে হকপন্থী আলেম যারা, একজন হকপন্থী দিনদার মানুষ যে ভাই সমাজের আর একদল মানুষ তাদের নামে সমালোচনা করবে না, তাদের বিরুদ্ধে অকথা কুকথা বলবে না, তাদের নামে কুৎসা বদনাম রটাবে না, তাদের সামনে অপমান সূচক কথা বলবে না, এটা হতে পারে না বাবা। পারে কি? আপনি সাধারণ মানুষ হিসেবে একটা কথা বুঝুন, অনেক ভাইরা যারা নামাজি, হয়তো কারোর দাড়ি নেই, আবার অনেকের দাড়ি আছে, টুপি পরে, আল্লাহ বিল্লাহ করে, মসজিদকে মহব্বত করে, মাদ্রাসাকে মহব্বত করে, সারা ভারতবর্ষ জুড়ে এই জাতীয় ধার্মিক যারা আছে, আপনারা তো একেবারে চোখ বুজিয়ে চলেন না বাবা। বলুন না, বর্তমান দেশের অবস্থা, মসজিদের বিরুদ্ধে শত্রুতা, মাদ্রাসার বিরুদ্ধে শত্রুতা, দাড়ি টুপির বিরুদ্ধে সমালোচনা, যে মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান এই জাতীয় জায়গাগুলোকে দখল করার চক্রান্ত সব দেশ জুড়ে চলছে না, চলে না বাবা? তাহলে বোঝা যাচ্ছে এরা শুধু হাফেজ আলেম ইমাম এদের বিরোধী না, এরা মূলত ইসলামের বিরোধী, মূলত এরা মুসলমানদের বিরোধী, মূলত এরা আল্লাহ ওয়ালাদের বিরোধী, মূলত এরা নবী ভক্তদের বিরোধী। ঠিক না? সেই রকম একটা পিরিয়ডে আমরা নবী দিবস করছি আজকের মসজিদ প্রাঙ্গণে। সুতরাং আমাদের মনটাকে চাঙ্গা করার মতো, মনটাকে শক্ত করার মতো কিছু কথা কোরআন হাদিস থেকে আমাদের শুনতে হবে। তাহলে আমাদের ভাঙা মনটা জোড়া লাগবে, দুর্বল মনটা শক্ত হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, আমার নবীকে লক্ষ্য করো, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা। আমার আল্লাহ বললেন, নবী তুমি যে কাজ করছো, তোমার এই দায়িত্ব পালনের জন্য ইহুদিদের পক্ষ থেকে তোমাকে কষ্টমূলক কথা শুনতে হবে, খ্রিস্টানদের পক্ষ থেকে তোমাকে কষ্টমূলক কথা শুনতে হবে, মুশরিকদের পক্ষ থেকে তোমাকে কষ্টমূলক কথা শুনতে হবে। এ বাবু বলেন, নবীকে যদি আল্লাহ পাক এই কথা বলেন যে তোমাকে ইহুদিরা গালি দেবে, খ্রিস্টানরা গালি দেবে এবং মুশরিকরা তোমার নামে গালি দেবে, আমার আল্লাহ নবীকে বললেন এই পরিস্থিতিতে ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তুমি ধৈর্য ধরো এবং আল্লাহকে ভয় করে চলো, মনে রাখো ইন্না যালিকা মিন আজমিল উমুর, তোমার জীবনের সমস্ত কাজের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো আমি আল্লাহকে ভয় করে ধৈর্য ধরো। সুবহানাল্লাহ বলেন। ভাই আমার, আমরা গ্রাম্য মানুষ, হয়তো বিষয়গুলোকে অত গুরুতর ভাবে ভাবি না আর বুঝি না। জি, দেশে মসজিদ মাদ্রাসা নবীকে নিয়ে, কোরআনকে নিয়ে, মুসলমানদের দাড়ি টুপি নামাজ কালাম নিয়ে
যে ধরনের শত্রুতার চক্রান্ত আর অপপ্রচার চলছে, তাই গ্রাম্য মানুষ, খেটে খাওয়া মানুষরা হয়তো এত শত গভীরে যায় না বলে তাদের মাথায় চিন্তা আসে না। কিন্তু আমরা যারা একটু সমাজের কাছে চলি, আমাদেরকে স্বাভাবিকভাবে একটু ভাবনা চিন্তা আসে যে এই জাতটাকে কিভাবে রক্ষা করা যাবে, মুসলিম সমাজটা কিভাবে ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, নবীকে নিয়ে বাঁচবে। সত্য সত্যই গোটা দেশ জুড়ে যারা দায়িত্বশীল আলেম ওলামা তাদের ভাবতে হচ্ছে। কিন্তু সান্ত্বনা এখানে, আমরা তো সর্বাপেক্ষা নগণ্য, নবী সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব। আমার আল্লাহ তাকেই শোনালেন যে ইহুদিরা গাল দেবে, খ্রিস্টানরা গাল দেবে, ভাই মুশরিকরাও গালি দেবে। আমার আল্লাহ বললেন, নবী যদি তুমি ধৈর্য ধরো, আমি আল্লাহকে ভয় করো, এটাই তোমার জীবনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, হাদিস শরীফে এসেছে ইহুদিরা নবীকে লক্ষ্য করে বলছে আসসালামু আলাইকা। এর বাংলা মানে হলো, হে মুহাম্মদ তোমার মরণ হোক। কি বলতো? হে মুহাম্মদ তোমার মরণ হোক। কিরকম একটা প্রতারণা বুঝুন। আমরা বলি আসসালামু আলাইকুম, এর মানে হলো আল্লাহর শান্তি আপনার উপরে বর্ষিত হোক। আর যখন ওই লাম আলিফটাকে বাদ দিয়ে বলা হয় আসসালামু আলাইকুম, শুনতি প্রায় একরকম, তাই না? তার মানে হলো তোমার উপরে মরণ হোক। কথাটা হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা শুনলেন, শুনে বললেন ওয়ালাইকুম আসসালাম, তোদের মরণ। কার পক্ষে বললেন? নবীর পক্ষে। আল্লাহ পাক নবী বললেন, ও আয়েশা ইয়াকা ওয়াল উনফাক, ও আয়েশা ওরা বদদুয়া করতে পারে, কিন্তু তুমি চড়া কড়া কথা বলা থেকে বাঁচো, ওদের নামে বদদুয়া করো না। ও আয়েশা তুমি মনে রাখো, ওরা আমার নামে, আমাদের নামে বদদুয়া করবে, আল্লাহ পাক সে দোয়া কবুল করবে না। কিন্তু আমরা যদি বদদুয়া করি, ওদের বিরুদ্ধে আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে নবী ধৈর্যের পরিচয় দিতে যে ওরা নবীর জন্য মৃত্যু কামনা করেছে, নবী তারপরেও তাদের জন্য মৃত্যু কামনা করেননি। আম্মা জান আয়েশা করেছেন, নবী তাকে মানা করেছেন। এই কথা বুঝে আসছে ভাইরা আমার? আমি আপনাকে বোঝাতে চাইছি যে নবী দিবস উদযাপন করতে বসে আমরা বাস্তবমুখী কিছু চেতনা আমাদের মধ্যে ফেরাবার চেষ্টা করি, তাতে আমাদের মনটা একটু চাঙ্গা হবে। সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ নবীকে বলতেন, রব্বানা আফরিকা আলাইনা সবরা ওয়া সাব্বিত আকদামানা, রব্বানা আফরিকা আলাইনা সবরা। ও নবী তুমি, আমি আল্লাহর কাছে দোয়া চাও, আমি আল্লাহর কাছে কামনা করো, ও আল্লাহ তুমি আমার দেহে ধৈর্য ঢেলে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে শেখাচ্ছেন, আর নবীকে উপলক্ষ করে আমাদেরকে শেখাচ্ছেন যে তোমরা নামাজ পড়তে যাও, ধৈর্য কামনা করো, রোজা রাখতে যাও, ধৈর্য কামনা করো, তোমরা সমাজের কিছু উন্নয়ন চাও, তো আমি আল্লাহর কাছে ধৈর্য কামনা করো, তোমরা মসজিদ মাদ্রাসার উন্নয়ন চাও, তো ধৈর্য কামনা করো। এইটা আল্লাহ নবীকে শেখালেন যে নবী তুমি আমার কাছে দোয়া চাও, আল্লাহ তুমি আমার উপরে ধৈর্য ঢেলে দাও। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ছেলেরা ও মুরব্বীরা, পর্দার মায়েরা, ব্যক্তি জীবনে আর সাংসারিক জীবনে আর ধর্ম করার জীবনে আমাদের সবাইকে কোরআন থেকে এবং নবীর জীবনের আচরণ থেকে শিখতে হবে। আমাদের জীবনে একটা বড় সম্পদ হলো ধৈর্য।
ভাই ধৈর্য না ধরলে লেখাপড়া শেখা যায় না বাবা। ধৈর্য না ধরলে ইবাদত আমল করা যায় না। ধৈর্য না ধরলে আয় রোজগারও করা যায় না। ধৈর্য না ধরলে সমাজের কাজ করা যায় না। কত মানুষ কত সমালোচনা করবে, কত গালমন্দ করবে, হয়তোবা কেউ মান অপমান সূচক কথা বলবে, তারপরেও আমাদেরকে সবাইকে ভাবতে হবে যে আমি আল্লাহর কাজ করছি, আমি নবীর কাজ করছি, আমি সমাজের মানুষের উপকারের চেষ্টা করছি। তবেই আমাদের ভাঙা মনটা শক্ত হবে, ভাঙা মনটা শক্ত হবে। আমার আল্লাহ আমার নবীকে বলতেন, ও আমার নবী, তুমি আমার কাছে দোয়া চাও, হে আল্লাহ আপনি আমার কদমকে মজবুত করে দেন, আমার পদক্ষেপটাকে মজবুত করে দেন। আল্লাহ এদের গালিতে, এদের শত্রুতায়, এদের বিরোধিতায়, এদের সমালোচনায় আমি যেন টলে না যাই, আমি আমার দায়িত্ব থেকে যেন অবসর না নেই, দায়িত্ব থেকে যেন আমি হাল না ছেড়ে দেই। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই আমার ব্যক্তি জীবনের দায়িত্ব, আমি আল্লাহ আল্লাহ রসুলের কথা মতো চলবো, এটা আমার ব্যক্তি দায়িত্ব সবার। তো ওইটা চলতে গেলেও ধৈর্য লাগবে বাবা। বিশ্বাস করুন, আপনি যদি তসবিহ পড়েন তাতেও কিছু লোক ঠাট্টা করবে, বলবে ও বড় হুজুরে। আমি ভুল বলছি বলে তসবিহ পড়ে লোকটা দুটো সওয়াব কামাইয়ের চেষ্টা করবে, সেখানেও একদল মানুষের গুতো আছে। আর আমি যদি ধৈর্য না ধরি তাহলে আমার নিজেরই ঘাটতি হয়ে গেল না। কি বলছেন ভাই? এই জলসাগুলো যারা করে, জি আপনারা করছেন, তো সবার সহযোগিতা আছে, সবাইকে অর্থ দিয়ে চাল পয়সা দিয়ে সহযোগিতা করতে হয়েছে। এখন ধরুন মসজিদের পক্ষে এই কাজটা করতে দুজন কি চারজন একটা দায়িত্ব নিয়েছে, তো এই যে মানুষগুলো নবীর শানে একটা মজলিস করে সেখানে কোরআন হাদিসের কিছু আলোচনা, নিজেদের দুটো জ্ঞান, নিজেদের কিছু সওয়াব, আমাদের মুর্দাদের জন্য দোয়া, সব রেসানি, সব মিলিয়ে কাজটা ভালো। তারপরেও কারোর কাছে শুনতে হবে যে এত পয়সা কি হবে, এ কাজ করে লাভ কি, এই তোরা তুলে তুলে মেরে খাস। তো এই লোকগুলো তো ব্যক্তিগত ভাবে এই কাজ করতে যাচ্ছে না। আচ্ছা ভাই, এ মেরে খায়, এ মেরে খায়, কিংবা অন্য কোন দোষের আছে, বাবা তুই তো মুসলমান বাবা, তাহলে ওর জায়গায় তুই এসে কাজটা কর, দরকার তো মানুষের। আরে বাবা, এই পরিবেশটা আপনারা তৈরি করেছেন বলেই মৌলানা হাসিবুর রহমান সাহেব তার চিন্তার কিছু কথা বলে গেছে একটা সময় ধরে। আমি আমার চিন্তার কিছু কথা বলছি। এই পরিবেশটা তৈরি না হলে আমরা লোকও পেতাম না, জায়গাও পেতাম না, কোরআন হাদিসের পক্ষে, নবীর জীবনীর পক্ষে দুটো কথা বলতেও পারতাম না। এই জন্য আল্লাহ নবীকে বললেন, নবী তোমার কদম মজবুত করার জন্য আমার কাছে দোয়া চাও। আচ্ছা বাবা, আল্লাহ যখন শিখিয়ে দিচ্ছেন, তো আল্লাহ তো বিনা দোয়ায় নবীকে ধৈর্য এবং তার পদক্ষেপকে মজবুত করে দিতে পারতেন, কিন্তু দোয়া করতে বললেন কেন? সম্মানিত ভাইরা আমার, মুরব্বীরা মনে রাখুন, আমার আল্লাহ পাক দোয়া করতে বলেছেন এই জন্যই, যাতে করে মানুষ আল্লাহ মুখ হয়, মানুষ আল্লাহর দ্বারস্থ হয়, আল্লাহর বান্দাগুলো আল্লাহর কাছে মিনতি করতে শেখে। কারণ হাদিস শরীফে এসেছে, বান্দা যত বেশি আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে যত দোয়া করে, ওই বান্দার উপরে আল্লাহ তত খুশি হয়ে যায়। মানুষ মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে, মানুষের কাছে বারবার চাইলে মানুষ রাগ করে।
আর আমার আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ বলো জি। ফলে আল্লাহ নিজের ইচ্ছায় ধৈর্যের গুণ আমার নবীকে দিয়েছেন, দিতে পারতেন, এবং তার কদমকে অটল রেখেছিলেন। বিনা চাওয়াতেও আল্লাহ নবীর কদমকে অটল রাখতে পারতেন, কিন্তু তারপরেও নবীকে বলেছেন তুমি ধৈর্যের জন্য দোয়া চাও আর কদমের মজবুতির জন্য দোয়া চাও। এটি আমাদের জন্য একটা শিক্ষা। ভাই, ধৈর্য হারা কেউ যদি হই ঠকা হবে, ধৈর্য হারা হয়ে জেতা যায় না। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচার করতে এসেছিলেন। তার জীবনের মজাদার মজাদার গল্পগুলো ওটা শুধু মহব্বত বাড়ানোর জন্য, কিন্তু মূলত মনে রাখতে নবী এসেছেন কোরআন প্রচার করতে, নবী এসেছেন কলেমার প্রচার করতে, নবী এসেছেন জাহান্নাম থেকে মানুষগুলোকে বাঁচিয়ে জান্নাতের পথ দেখাতে। এই কাজ করতে যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব রকমের গালি আর সব রকমের অত্যাচার, এমনকি নবীর জীবনেরও আশঙ্কা হয়েছে, নবীর জীবনেরও আশঙ্কা হয়েছে। তবে বাবু, নবীর জমানায় দেখা গেছে নবীর জীবনে যখনই নবীকে কেউ কোনো শত্রুতা, কেউ কোনো বিষাক্ত কথা যাই করেছে, আমার আল্লাহ নবীর হয়ে তার জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তখন কোরআন নাজিল হচ্ছিল, ফলে মুহুর্মুহু আল্লাহ পাক নবীর পক্ষে বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে জবাব দিয়েছেন। আজকের যুগে আমাদের দেশে ঘরে যত লোক কোরআনের দুশমন, নবীর দুশমন, আল্লাহর দুশমন, যে যাই করুক, ভাই আল্লাহ পাক কুইক অ্যাকশন নেয় না, আল্লাহ দ্রুত ব্যবস্থা নেয় না বলেই সবার দাপটানি চলছে না চলে না জি ভাই। কিন্তু নবীর যুগে আমরা একাধিক আয়াত থেকে বুঝতে পারি, যখনই তারা শত্রুতা করেছে আমার আল্লাহ নবীর পক্ষে তাদের জবাব দিয়েছে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইযিয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা। আমার আল্লাহ বললেন, ও নবী, ওই কাফের বেঈমান বেদিনেরা চক্রান্ত করছে তোমার বিরুদ্ধে, তোমাকে তারা বন্দী করবে। অথবা তারা চক্রান্ত করছে তোমাকে তারা হত্যা করে দেবে, অথবা তারা চক্রান্ত করছে যে তারা তোমাকে দেশ থেকে বার করে দেবে। এই কথাগুলো আমার নয় বাবা, এই কথাগুলো আমার আল্লাহর। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আরাফের ভিতরে কথাগুলোকে উল্লেখ করেছেন। জি, সূরা আনফালের ভিতরে কথাগুলোকে আল্লাহ উল্লেখ করেছেন। ভাই, কি এরা চক্রান্ত করছে তোমাকে বন্দী করবে, এরা চক্রান্ত করছে তোমাকে মেরিয়ে দেবে, এরা চক্রান্ত করছে এরা তোমাকে দেশ থেকে বার করে দেবে। আমার আল্লাহ বললেন, ও নবী তুমি মনে রাখো, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, ওরা তোমার বিরুদ্ধে চক্রান্ত করে, আমি আল্লাহ ওদের চক্রান্তের জবাব দিয়ে ওদের চক্রান্তকে আমি আল্লাহ ভেস্তে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন বাবু, আমরা যদি সত্যই আল্লাহর দ্বারস্থ হতে পারি, মন থেকে আমরা আল্লাহর শরণাপন্ন হতে পারি, তাহলে ওই কঠিন পরিস্থিতিতে আমার নবীকে যেমন আল্লাহ ওদের চক্রান্ত থেকে, শত্রুতা থেকে আল্লাহ হেফাজত করেছেন, তাহলে আমরা যারা আল্লাহর পথের পথিক, আমরা যারা নবীর ভক্ত, আমরা যারা কোরআনের অনুসারী, ইনশাআল্লাহ সকল শত্রুর হাত থেকে আল্লাহ আমাদেরকেও বাঁচাবে। কিন্তু আমাদের মনটা আল্লাহর কাছে পূর্ণ সমর্পণ করতে হবে এবং আল্লাহ পাকের দ্বারস্থ আমাদের হতে হবে। সেটা এই শুধু সাদামাটা মন নিয়ে আমরা ধর্মকর্ম করি বাবু, শুধু এতে হবে না বাবু।
বরং গভীর মন নিয়ে নিভৃতে নির্জনে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তুমি তোমার দ্বীন রক্ষা করো, আল্লাহ তুমি তোমার কোরআন রক্ষা করো, আল্লাহ তুমি তোমার নবীর সুন্নতকে রক্ষা করো, আল্লাহ কলেমার ভাই যারা, কলেমার বোন যারা সারা দেশ জুড়ে, এদের ইজ্জতকে তুমি রক্ষা করো। সুবহানাল্লাহ। ভাই এই মনটা আমাদের এই রকম মজলিস থেকে তৈরি করতে হবে, তৈরি করতে হবে। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, খুব ভালো করে বুঝুন, জীবনে শুনেছেন, আমি শুধু একটু স্মরণ করিয়ে দিচ্ছি বাবু। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, আমার আল্লাহ নবীকে বলেছিলেন, ও নবী তোমাকে দায়িত্ব দিয়েছি, তুমি তোমার পরিবার পরিজন, তোমার পরিবারের লোকজন যারা নিকটতম যারা, এদেরকে ডেকে তুমি কবরের আযাবের ভয় দেখাও, জাহান্নামের আযাবের ভয় দেখাও, হাসরের দিনের ভয় দেখাও। এই দায়িত্ব আল্লাহ চাপিয়েছেন নবীর উপরে। ভাই বিশ্বাস করুন, দুঃখের সঙ্গে বলছি আমি, যে আপনি একজনকে ডেকে বলবেন ওকা বাবা নামাজ কালাম পড়, মুখের উপরে হয়তো বলে দেবে আমার কবরের হিসাব তুমি দেবা, তোমার নামাজ তুমি পড়ো, আমারটা আমি দেখতাম। কথা বলেন, কথা বলেন। একটা ছেলে দুষ্টুমি করছে, আপনি দেখছেন একজন গার্জিয়ান মানুষ, এই ছেলেটা যা করছে এটা ওর ক্ষতির কারণ, কথার কথা হয়তো ছেলে মানুষ ধূমপান করছে, কিংবা চারটে ছেলে বসে জুয়া খেলাচ্ছে, হয়তোবা গ্রামের কেউ একটা মদ খেয়ে নিজের পরিবারটাকে অস্থির করে তুলছে, জি আপনি তার ভালোর জন্য তাকে ধূমপান করতে মানা করবেন কি জুয়া খেলতে মানা করবেন, হয়তো বলে দিলে তোমার বাপের টাকায় খেলতেছি, বলে দিল অগত্যা নিজের মান সম্মানের তাগিদে, আচ্ছা ঠিক আছে বাবা তোর খেলা তুই খেল, কি আর করবে ভাই? নিজের বাপ ধার্মিক, ছেলেটাকে, নিজের মেয়েটাকে, নিজের স্ত্রীকে হয়তো ধর্মপথে ডাকছে, বাবা তোরা নামাজ কালাম পড়, শরীয়ত বিরোধী কাজগুলো ছাড়। জি স্ত্রী স্বামীর কথা নিচ্ছে না, ছেলে মেয়ে আব্বার কথা নিচ্ছে না, আছে না নাই? এখন ভাই আমাদেরকে ভাবতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই জ্ঞান রেখে গেছেন। ভাই আমরা ছেলে মেয়েদের কারোর যদি বলি হয়তো দুটো মোটা কথা বলে, কিন্তু আল্লাহ শুকর আজ আমাকে মারিনি। কি বলছেন? এই ধর্মের কথা বলে আল্লাহর শুকরিয়া আমরা এখনো মাড্ডা খাই না, হয়তো দুটো কথা শুনি, কিন্তু আপনি বলেন আমার নবী যখন নিজের পরিবারের লোকদেরকে ডাকলেন, আবু লাহাব পরিষ্কার কাঁকর পাথরের নুড়ি কুড়িয়ে নবীকে মারল। কি বুঝছেন? তাহলে নবী মার খেয়ে আল্লাহর দেওয়া দায়িত্বটা পালন করছেন। তা আমাকে যদি দুটো কথা লোকে বলে তা কি করা যাবে? শুনেও না হয় চেষ্টা করে দেখি যদি 5টা মানুষকে আল্লাহর পথে ফেরানো যায়। সম্মানিত ভাইরা আমার, আমার নবী সরকার দো আলমকে শুধু মারলো না, বললো আলিহাযা দাওয়াতানা, ও মুহাম্মদ তুমি এই কথা বলবে বলে আমাদের ডেকেছো, তাব্বান লাকা সাইরাল ইয়াউম, ও মুহাম্মদ তুমি এই সকালবেলা আমাদের ডেকে আমাদের কাজের যাত্রা ভঙ্গ করে দিলে, সারা দিনের কাজের মুডটাই নষ্ট করে দিলে। আবু লাহাব নিজে বদদোয়া করছে আমার নবীর বিরুদ্ধে, তোমার সারাটা দিন ধ্বংস হয়ে যাক। একটু নাউজুবিল্লাহ বলে। আচ্ছা নবীর জন্য কোন ইমানদার নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বদদোয়া করতে সাহস করে? আবু লাহাব নবীর বিরুদ্ধে বদদোয়া করছে, তোমার সারাটা দিন ধ্বংস। আমার আল্লাহ সহ্য করেন।
আল্লাহ পাক কোরআন নাজিল করে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়েছে। ও ভাইরা আমার, মুরব্বীরা মনে রাখুন, আবু লাহাব যখন নবীর প্রতি কাঁকর পাথর মেরেছিল, এক হাতে মেরেছিল, কিন্তু আবু লাহাবের দুই হাত কেন ধ্বংসের বার্তা আল্লাহ পাঠালেন, এর পেছনে আরেকটা ঘটনা। এই ঘটনার পরে নবী সরকারে দো আলম কোন একদিন বেশ রাত্রিতে আবু লাহাবের বাড়ি গেলেন, দরজায় টোকা মারলেন। আবু লাহাব দরজা খুললে দেখলো মুহাম্মদ, আর কেউ না, চাচার ভাই হতো আবু লাহাব, নিজের চাচা। তো আবু লাহাব রাসূলকে জায়গা দিল, বলল কি মুহাম্মদ কি? তা নবী একেবারে কাছ থেকে খুব আন্তরিকতার সঙ্গে বললেন, চাচা আমি এসেছি আপনার কাছে কলেমার দাওয়াত দিতে, খুব নরম করে। আপনি আল্লাহকে এক বলে বিশ্বাস করুন, সত্যই আল্লাহ আমাকে তার বার্তাবাহক, তার রাসূল হিসাবে আমাকে পাঠিয়েছেন, আপনি মেনে নেন। আবু লাহাব পাল্টা চড়া কড়া কথা কিচ্ছু বলল না, শুধু এইটুকুই এক অগ্রাহ্য দাবি করলো। আবু লাহাব ছাগল পুষত, তো বাড়িতে কিছু ছাগল ছিল। আবু লাহাব বলল, মুহাম্মদ আমার এই ছাগল যদি কলেমা পড়ে তাহলে আমি পড়ব। আচ্ছা বলেন, এটা কোন যুক্তির দাবি না অগ্রাহ্য দাবি? এটা অযৌক্তিক দাবি না। আমার নবী পাক আল্লাহর প্রতি ভরসা করে ওই ছাগলকে লক্ষ্য করে বললেন, হে ছাগল তুই বল না আমি কে, তুই কি জানিস? ছাগল বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আপনি হলেন আল্লাহ পাকের রাসূল। একবার জোরে বলা যাবে? এই যে অবলা জীবের মুখে আল্লাহর সাক্ষী এবং নবীর নবুয়ত আর রিসালাতের সাক্ষী বেরুলো, আবু লাহাবের রাগ আর সহ্য হয়নি। আরে জীবন্ত ছাগলটার ধরে পাগুলো মটমট করে ভেঙে দিল। নবী দুঃখে ভারাক্রান্তে রাসূলুল্লাহ কেঁদে ডুকরে উঠলেন, চাচা আপনি কলেমা নাই পড়তেন, তাই বলে এই নির্বাক প্রাণীকে আপনি এইভাবে মারলেন। কাঁদতে কাঁদতে উঠে এলেন। ভাই কাঁকর মেরেছিল নবীকে এক হাত দিয়ে, কিন্তু ছাগলের পা ভেঙেছে দুই হাত দিয়ে। এই জন্য আল্লাহ গজব নাজিল করে বললেন, আবু লাহাবের দুই হাত দুটোই ধ্বংস। আমার আল্লাহ আবার বললেন, আবু লাহাবের হাত শুধু ধ্বংস হবে না, ওর নিজের গোটা শরীরটাই ধ্বংস হয়ে যাবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের অর্থ সম্পদ, আবু লাহাবের ব্যবসা বাণিজ্য আর যা কিছু জীবনে কামাই করেছে, এর বিনিময়ে আবু লাহাবের কোনো উপকার আসবে না। 1400 বছর আগে এই বার্তা আল্লাহ কোরআনে দিয়েছেন। ও আমার বাড়ির কোরআনেও যা আছে, আপনাদের বাড়ি আর মসজিদে যে কোরআন আছে তাতেও তাই আছে। তাহলে এ থেকে বুঝতে পারা যায়, যতই মানুষ টাকাওয়ালা হোক, যত বড়ই সমাজপতি আর নেতা হোক, আর যে যত পয়সাই কামাই করুক না কেন বাবা, যারা আল্লাহ বিরোধী, যারা নবী বিরোধী, নিঃসন্দেহে মনে রাখতে হবে এদের একটা সময় ক্ষতিতে পড়তে হবে, একটা সময় এদের ধ্বংস অনিবার্য চলে আসবে। এটা আমার আপনার কারোর বদদোয়া নয়, এটা তো আল্লাহ পাকের গজব।
দুনিয়ার অন্য ধর্মের কথা বাদ দেই, যদি আমার ইমানদার মুসলমান ঘরের ভাইয়েরা, মুরব্বীরা, ইমানদার মুসলমান ঘরের মেয়েরা এই নবী দিবসের মজলিসে বসে এই শিক্ষাটা নিতেন, এই চেতনাটা যদি আসতো যে আমি ব্যবসা করি, চাকরি করি, আমি চাষাবাদ করি, আর আমার মায়েরা সংসার করুক, সবকিছুর পরেও মনে রাখতে হবে আমরা আল্লাহকে ভুলতে পারি না, আমরা নবীকে ভুলে যেতে পারি না। কেননা আমরা পৃথিবীর একটি মাত্র জাতি যারা এই দুনিয়ার শেষে কবর জগৎ, আর কবর জগতের শেষে পরজগৎ বলে কাল রয়েছে, সেই কালে আমাদেরকে উঠতে হবে। পৃথিবীর অন্য কোন ধর্মের মানুষ বিশ্বাস না করুক, এটা তো ইমানদার মুসলমান যুবক যুবতী মেয়ে মরদ সবাই তো বিশ্বাস এবং কাজ করা উচিত। টাকা আছে থাক না, যতদিন বেঁচে আছে উপকারে আসবে। জ্ঞান আছে থাক, যতদিন বেঁচে আছি জ্ঞানটা কাজে লাগানো যাবে। যে শক্তি আছে থাক, যতদিন বেঁচে আছি শক্তিটা আমার উপকারে আসবে। কিন্তু আমাকে তো ভাবতে হবে যে আমি মরার পরে কবরে যাব, আমি অথর্ব, আমি একাকী, আমার বন্ধু বান্ধব, আব্বা মা, বিবি বাচ্চা কেউ আমার সঙ্গে নেই। তখন আমার সহায়ক একমাত্র আমার আমল, একমাত্র আমার আমল। এই ভাবনাটা আমার মুসলিম সমাজে শিক্ষিত, অর্থশালী, শক্তিশালী, বুদ্ধিমান ভাইয়েরা আর মায়েরা যদি ভাবতেন, তাহলে নবী দিবস উদযাপনের ভিতর দিয়ে তাদের ভিতরে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত এবং পরকালের চিন্তা তাদের মধ্যে ঢুকতো। কি বলছেন? এইটা শুধু বাবু অনুষ্ঠান নয়, এটা এই নয় যে আমরা কয় ভাই কয় মা বোন কিছু পয়সা করে দিলাম, হুজুর দাওয়াত করলাম, প্যান্ডেল করলাম, তাবারুকের আয়োজন করলাম। না বাবা, এগুলো উপলক্ষ, কিন্তু মূলত এই শিক্ষাগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। যারা কাজে লাগিয়ে রেখেছেন তাদেরকে আমৃত্যু মহব্বত করে এই আখলাকটাকে আমাদের ধরে রাখা লাগবে। সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফে আল্লাহ বললেন সায়াসলা নারান যাতা লাহাব। ওগো দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, আবু লাহাব আমার নবীর সঙ্গে দুশমনি করেছে, আমি আল্লাহর দুশমনি করেছে, আমার কোরআনটাকে মিথ্যা বলেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই বিনিময়ে আবু লাহাবের শেষ অবস্থাতে তার টাকা পয়সা তার উপকারে আসেনি, তার বিরাট বিরাট রোজগার তার উপকারে আসেনি, বরং তাকে মৃত্যুর পরে আমি আল্লাহ ঘোষণা দিলাম সে জাহান্নামের লেলিহান শিখাযুক্ত, যাকে আমরা গাগরামে বলি, দাউ দাউ করা আগুনের ভিতরে আবু লাহাব প্রবেশ করবে। এই যে ঘোষণা আল্লাহ দিয়ে রেখেছেন বাবু, এই ঘোষণা তো সারা পৃথিবীর পরবর্তী উম্মতদের জন্য শিক্ষা। না কি বলছেন? যে শিক্ষা এখন এই কম্পিউটারের যুগে, এই জ্ঞানের যুগে, এই চালাকি আর চাতুরতার যুগে এখনো যদি মুসলমান ভাইদের, মুসলমান মায়েদের পুঁথি পড়ানো করতে হয়, তাদেরকে যদি কখনো পড়ানো করে ধর্মের প্রতি ডাকতে হয়, তাহলে এরা আর ধার্মিক হবে কবে বাবা? আর কবে? তো কোরআনের ঘোষণা আমার নয়। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে বোঝাতে চাই, উপলব্ধি করুন, কোরআন শরীফের এই সূরা অনুযায়ী বুঝতে পারা যায় আবু লাহাব নবীকে মারলেও আমার আল্লাহ সহ্য করেননি। আবু লাহাবকে ধ্বংসের বার্তা দিয়েছেন, জাহান্নামের বার্তা দিয়েছেন, এবং এটাও জানিয়ে দিয়েছেন যে তার ধন সম্পত্তি এবং তার ব্যবসা বাণিজ্য থেকে কামাই তার কোনো উপকারে আসবে না। তাহলে আবু লাহাবের মতো মক্কার বড় মাতব্বর, তার যদি
অর্থবিত্ত সহায় সম্পত্তি উপকারে না আসে বাবু, এই যুগের কোন শিক্ষিত, কোন জ্ঞানী, কোন বুদ্ধিজীবী আর তিনি যত বড়ই নেতা হন, তিনি যদি আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, কোরআনের পক্ষে নিজের জীবন না গড়েন, তাহলে তার জন্য ধ্বংসের বার্তা, ধ্বংসের ব্যবস্থা আল্লাহ করতে পারে না, পারে না। এই ভয় যদি আমাদের কলিজায় না আসে, তাহলে কোরআন থেকে আমরা কি জ্ঞান নেব, ইতিহাস থেকে আমরা কি শিক্ষা নেব? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে এই প্রসঙ্গে ওই কথাটাও বলি যে সূরাটি গোড়ায় পড়েছিলাম, কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বললেন নবী, আমি তোমাকে কাউসার দিয়েছি। বিষয়টা একটু বুঝুন ভাই। আমরা সবাই জানি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষেরা সবাই বিশ্বাস করি যে আমাদের নবী শেষ নবী। আর এটা আমাদের ঈমান বাবু। আমাদের নবীকে শেষ নবী না বললে ঈমান থাকে না। যদিও নবীর পরে সারা পৃথিবী জুড়ে 30 জন মিথ্যা নবী দাবি করেছে। আর এই কথাটা আমার রাসূলুল্লাহ তার হায়াতে জিন্দেগিতে বলে গেছিলেন যে আমার পরে 30 জন নবী দাবি করবে। আমি নবী বলছি, ওরা প্রত্যেকেই মিথ্যাবাদী এবং তোমরা ওদের খপ্পরে পড়া থেকে বাঁচো। কথা বুঝতে পারছেন? জি, দুর্ভাগ্যজনক ভাবেই বলতে হয়, এর মধ্যকার একটা মিথ্যা নবী দাবি করা লোক আমাদের ভারতবর্ষের পাঞ্জাব রাজ্যের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে সে ভদ্রলোকের জন্ম। জি, এই ভদ্রলোক নবী দাবি করেছে। আরো দুঃখে তার ভক্ত আমাদের 24 পরগনাতেও আছে। কি বুঝছেন? তার ভক্ত, তার অনুসারী, তাকে শেষ নবী বলা লোক আমাদের 24 পরগনাতেও আছে। কোন গ্রামে আছে তাও ইনশাআল্লাহ আমি মাশাআল্লাহ জানি। বলে দিলে না, এই লাইভ চলতেছ তো, কালকে গাল দেবেন আমার নামে, হয়তো বলবেন আমার গ্রামের বদনাম করেছে। এই লাইভ এক সর্বনেশে জিনিস। জি, হেতে উপকারের তুলনায় গালটা খাওয়া যায় বেশি ভাই। তাহলে বুঝুন কোথায় পাঞ্জাব আর কোথায় পশ্চিম বাংলার 24 পরগনা। সেখানকার সেই বিষাক্ত হাওয়া এই 24 পরগনাতেও ছড়িয়ে আছে। তাদের বক্তব্য হযরত মুহাম্মদ শেষ নবী না, ওই ভদ্রলোক শেষ নবী। নাউজুবিল্লাহ বলে। ও যুবকেরা, ও জওয়ানেরা, আমি আপনার কাছে অনুরোধ করে বলবো, ইউটিউবের যুগ, কোথার কথা কোথায় যায় ভাই। জীবনে কখনো কোনোদিন মনের কাছে এই জায়গা দেবেন না যে আমার নবীর পরে কোন নবী পৃথিবীতে আসবে। না না, আমার আল্লাহ পাক সে রাস্তা বন্ধ করে দিয়েছেন। আমার আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন, খাতামান নবিয়্যিন, মুহাম্মদ হলেন নবীদের শেষ নবী। আর আমার নবী নিজে বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী হবে না। এবার বুঝুন টপ করে এই কথাটা কেন বললাম। সম্মানিত ভাইরা আমার, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন, কিন্তু গোটা পয়গম্বরের তালিকায় কোন মহিলা নেই। কোন মহিলা নেই।
মহিলা আল্লাহর ওলি হতে পারে, আল্লাহর আবেদা বান্দি হতে পারে। ইতিহাসের পাতায় অনেকটা বড় আল্লাহ প্রেমিকা, আল্লাহর বান্দীদের নাম রয়েছে যারা আল্লাহর প্রেমাস্পদ বান্দি হয়েছেন। কিন্তু আমার আল্লাহ কোন নারীকে নবী বানাননি। নবী যা হয়েছেন সব পুরুষ মানুষ। কারণ নারীদেরকে আল্লাহ নবী এই জন্য বানাননি। নবী মানে তো মানব জাতির গাইড, নবী মানে তো মানব জাতির ড্রাইভার। তো একজন মহিলা তিনি ড্রাইভিং করবেন, মানুষ বানানো ড্রাইভিং, এটি মেয়েদেরকে আল্লাহ সেই যোগ্যতা দিয়ে সৃষ্টি করেননি। পরে আল্লাহ মেয়েদেরকে নবী বানাননি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারটে মেয়ে রেখে, চারটে মেয়ে নবীর ছিল, যায়েনাব, রুকাইয়া, উম্মে কুলসুম এবং ফাতেমা। আরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করছে তখন আম্মা জান ফাতেমা হায়াতে রয়েছে। জি, তাহলে ফাতেমা নবীর কন্যা হলেও নবীর পরবর্তীতে তেনার নবী হওয়ার আর নবী বানানোর কোনো সুযোগ নেই। কিন্তু ঘটনা একটা, যে নবীর যদি বেটা সন্তান বেঁচে থাকতো তাহলে আবেগ ভরা মুসলমানেরা নবীর সন্তানকে এরা মহব্বতে নবীর জায়গায় বসিয়ে দিয়ে নবী বানিয়ে ফেলতো। এই কথা বুঝতে পারছেন? দেখছেন না আমাদের দেশে ঘরের বাস্তব অবস্থা? জি, পৃথিবী থেকে, আমাদের দেশ সমাজ থেকে পরলোকগত হয়েছেন বড় বড় আল্লাহর ওলিরা, পীর মাশায়েখরা। তারা সত্যকারের জ্ঞানী, গুণী, মুত্তাকি, পরহেজগার এবং নফল ইবাদতে আমলে তাদের জীবনটা ভরা। তারা আল্লাহ মাহবুব বান্দায় পরিণত হয়েছেন। কিন্তু সেই সমস্ত মানুষগুলো যখনই ইন্তেকাল করেছে, আমরা জিন্দাবাদ দিয়ে দিয়ে তাদের আওলাদদের অনেককে পীর বানিয়ে ফেলেছি। সত্যি বলছি না মিথ্যা বলছি? জি, তো সে যোগ্য হোক অযোগ্য হোক আমি ও নিয়ে সমালোচনা করছি না। কিন্তু নবীর বেটা যদি বেঁচে থাকতেন আর মানুষেরা যদি আবেগে আর মহব্বতে নবীর বেটাকে যদি নবী বানিয়ে ফেলতেন, নাউজুবিল্লাহ, তাহলে আল্লাহর উদ্দেশ্য ব্যর্থ হতো। আল্লাহর উদ্দেশ্য যে আমার নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এরপরে আর কোন নবী হবে না। এখন যদি আম জনতা নবীর বেটা বেঁচে থাকলে নবী বানিয়ে ফেলতো, তাহলে ইসলাম ধর্ম আর মুসলিম সমাজটা বিভ্রান্তিতে ভরে উঠত। এই জন্যই আমার আল্লাহ আমার নবীর পুত্র সন্তানকে শিশুবেলায় মৃত্যু দেন। কথা বোঝা গেল? এই কথা বুখারী শরীফে উল্লেখ করা আছে। যদি আল্লাহ পাকের ইচ্ছা থাকতো আমার নবীর পরে নবী বানানো, তাহলে আমার নবীর বেটাকে আল্লাহ মৃত্যু দিতেন না। এখন ভাই ঘটনা হলো, নবীর বেটা ইব্রাহিম তেনার নাম। জি, যখনই ইন্তেকাল হয়েছে কাফের মুশরিকরা নবীর নামে মক্কার অলি গলিতে সর্বত্র ছড়াতে লাগলো, মুহাম্মদ হলো নির্বংশে। কি বললো ভাই? নির্বংশের শব্দটা একটা খুব কষ্টের কথা। আল্লাহ সন্তান, পুত্র সন্তান দেয়নি, আলাদা কথা। মেয়ে সন্তান দিয়ে বংশ চলে না, কেননা মেয়ে সন্তানকে আর এক ঘরে বিয়ে দিতে হয়। তাহলে ওই মেয়ের গর্ভে যে পুরুষের ঔরসের বাচ্চা হয়, সে বাচ্চা হয় ওই বংশের। ঠিক না ভুল? যে ফলে বংশ চলতে গেলে নিজের পুত্র সন্তান লাগে। অতএব আমার নবীর পুত্র সন্তান যখন রইল না, ওদের পক্ষে বলার সুযোগ হলো মুহাম্মদ কি বলেন নির্বংশী।
মুহাম্মাদের পিছনে আর কেউ নেই। এই কথা শুনে আমার নবীর মনটা খারাপ হয়ে গেল। আমার আল্লাহ পাক নবীকে বললেন, ইন্না আতাইনাকাল কাউসার, ও নবী আমি তোমাকে দিয়েছি কাউসার নামীয় একটা সম্পদ। মুফাসসিররা বলেছেন কাউসার মানে হলো আল খায়রুল কাসীর, অর্থাৎ প্রচুর পরিমাণে কল্যাণ আমি তোমাকে দিয়েছি। এটা একটা তাফসীর। আর একটা তাফসীর হলো, ও আমার নবী মনে রাখো তুমি, আমি জান্নাতের একটা হাউস, যে হাউসটাকে কাউসার বলা হয়, আমরা বলি কাউসারের পানি, ওই কাউসার নামীয় জান্নাতের হাউসটা আল্লাহ আমার নবীকে দিয়েছেন বলে কোরআন নাজিল করে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। জান্নাত, জান্নাতের হাউস কাউসার তোমাকে দিলাম। কেন? সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ পাকের নবী বলেছেন কাউসার জান্নাতের একটি হাউস, মাউহু আবিয়াদুম মিনাল লাবান, ওর পানি হলো দুধের থেকেও সাদা, ওয়া আহলা মিনাল আসাল, এবং মধুর থেকেও মিষ্টি। সুবহানাল্লাহ বলে। ওই পানি বিতরণের জন্য তার পাশে পেয়ালা রাখা আছে। যত মানুষকে কাউসারের পানি পান করতে দেয়া হবে প্রত্যেকের জন্য আলাদা আলাদা পেয়ালা আছে। হুজুর বলেছেন আকাশে যত তারকা আছে হাউজে কাউসারের কাছে অত পেয়ালা রয়েছে, তার মানে অত মানুষ কাউসারের পানি পান করতে পারবে। ভাই, কোরআন হাদিসে আকাশের তারা কত কোথাও বয়ান দেওয়া নেই বাবু। থাকলে উদ্ধার করে হয়তো আপনাদের বলতে পারতাম। বিজ্ঞানীরা নবমণ্ডল নিয়ে, আকাশ তত্ত্ব নিয়ে অনেক গবেষণা করেছে, কিন্তু আকাশে কত তারকা আছে তা বলো তারা বলতে পারেনি। কিন্তু আমরা চোখে যেটা দেখি ভাই, নিশ্চিত আকাশের তারা অগণিত। অগণিত তারার সংখ্যা মানুষ যদি কাউসারের পানি পান করতে পারে আলহামদুলিল্লাহ, বলতে হয় অগণিত মানুষ তারা আল্লাহ আর নবীর মুহাব্বতের বান্দা বান্দি পৃথিবীতে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি রাসূলুল্লাহ বলেছেন মান শারিবা মিনহু লাম ইয়াজমা আবাদান, ওই কাউসারের পানি যারা একবার পান করবে কিয়ামতের বিচারের দিন হলো 50,000 বছর। এই 50,000 বছরের মধ্যে ওই মানুষগুলোর আর কোনো পানি তৃষ্ণা লাগবে না। ভাই বলেন না, নবী ভক্ত যারা, এরা কিয়ামতের দিনে নবীর হাতের বিতরণ করা কাউসারের পানি পান করতে চাইবে না? চাইবে না? নিশ্চয়ই চাইবে, নিশ্চয়ই। এবার বুঝুন, এই কাউসারের পানি পান করা বলুন আর নবীর মুহাব্বতের উম্মতের কথা বলুন, আমরা বাস্তবটাকে একটু লক্ষ্য করে দেখি যে আবুল আহাব কিংবা মক্কার অন্যান্য কাফের মুশরিকরা নবীকে বলছিল লেজ কাটা, নবীর পিছনে কোনো বংশপালা নেই। ভাই আবার নবীকে নির্বংশে বলছিল। বিশ্বাস করুন, তাদের নাম ইচ্ছা করে মহব্বত করে কেউ নেয় না বাবা। বড় জোর যারা বই পড়ে তারা একটু জানতে পারে, আর বায়ান দিলে তখন তাদের নামটা বলতে হয়, কিংবা কেউ কোরআন পড়লে সে আবুল আহাবের নামটা বলতে পারে। প্রিয় ভাইরা আমার, কিন্তু এছাড়া মহব্বত করে আবুল আহাবের নাম তো কেউ উচ্চারণ করে না। করে তাহলে তার নিজের আলাওলাদ হোক আর পৃথিবীতে আজকের যারা আবুল আহাবের চরিত্রের তারাও ভাই, যারা গাল দেয় শত্রুতা করে, এরা কি আবুল আহাবের কবরে সবরেসানি এসে করে? চল আবুল আহাবের কবরে একটু ধূপ ধুনো দেশি দিয়ে তারপরে গাল দেবো কাইম সাহেবের, ওর কাছ থেকে একটু ফয়েজ পাওয়া যাবে গাল দেওয়ার।
আছে। আমরা বিশ্বাস করি পীর ওলিদের কবর জিয়ারত করলে, আল্লাহর রাসূলের কবর জিয়ারত করলে তাদের রূহানি দোয়া পাওয়া যায়। কিন্তু এই দুষ্টু প্রকৃতির যারা ভাই, এরা বলো মরে গেছে যে দুষ্টুগুলো, ওদের থেকে কিছু পাওয়ার আশাও রাখে না, পায়ও না, আর ওদের নাম নেয়ও না। জি, অথচ ভেবে দেখুন, মসজিদে আজান হচ্ছে সারা পৃথিবী জুড়ে, মুয়াজ্জিন সাহেব বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন সাহেব বলছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। ভাই হাদিস শরীফে এসেছে নবী আমার বলেন তাম দুনিয়ার ইমানদার মুসলমানদেরকে বলেছেন কুলু মা ইয়াকুলুল মুয়াজ্জিন, ও দুনিয়ার ইমানদারেরা মুয়াজ্জিন সাহেব আযানে যা বলে তোমরা শুনে তাই বলো। সুবহানাল্লাহ বলো। तमाम পৃথিবীর মসজিদগুলোতে আমার নবীর নাম উচ্চারণ হচ্ছে, যারা শুনছে আযানের জবাব দিতে যে তারাও তাই বলছে। তাহলে আমার নবীর নাম জাগ্রত আছে না ঢাকা চোখা আছে? বলেন বলেন, জাগ্রত। নামাজি মানুষ মাত্রই জানেন বাবু, আমরা যতবার বৈঠকে বসি নামাজে ততবার আত্তাহিয়াতু পড়তে হয়। ওর মধ্যে একটা অংশ আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো নবী, আপনার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। ও নবী, আল্লাহ পাকের রহমত আপনার প্রতি বর্ষিত হোক এবং আল্লাহ পাকের বরকত আপনার প্রতি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। যত নামাজি কি নারী কি পুরুষ যারা নামাজ পড়ছে বাবা, তারা প্রতিদিন আত্তাহিয়াতু এই কালামের ভিতরে নবীকে সালাম দিচ্ছে। নবী নিজের রক্তের বেটা না থাকতে পারে, কিন্তু নবীর মহব্বতের বেটা সারা পৃথিবী জুড়ে তো গিজগিজ করছে। আমরা শেষ বৈঠকে প্রতি শেষ বৈঠকে অর্থাৎ যে বৈঠকে সালাম ফিরাই ওই বৈঠকে বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। কি বলছি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের উপরে রহমত নাজিল করুন। নবীকে যারা নিবংশে বলছিল ভাই, তাদের নামে দোয়া করার কেউ আছে? তাদেরকে সালাম দেওয়ার কেউ আছে? তাদের জন্য রহমত কামনা করার কেউ আছে? বাপ, কেউ নেই। তাহলে নবীর রক্তের বেটা না থাকতে পারে, কিন্তু সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে কোটি কোটি আমার নবীর কলবি আওলাদ। সুবহানাল্লাহ। জি সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি আমরা মজলিসে বসি দরুদ পড়ি তো নবীর নামে পড়ি। যারা পীরের কাছে মুরিদ হয়, পীরের কাছে মুরিদ হয় ভাই, প্রত্যেকটা পীর সাহেব কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সকল তরিকার মুরিদ যারা হয়, পীর সাহেবরা বলে দেয় মুরিদদেরকে বাবা কমপক্ষে প্রত্যেক দিন এশার নামাজের পরে 100 বার দরুদ শরীফ পড়ো, আর ফজরের নামাজের পরে 100 বার দরুদ শরীফ পড়ো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নিবংশ আমার নবী না, নবীর দুশমনেরা নিবংশ। আমার আল্লাহ বললেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও নবী, নিবংশে তুমি হবে না, হবে তো তোমার শত্রু যারা, তোমার দুশমন যারা। আরে আমার এই যে জিক্রে রাসূল, রাসূল সম্পর্কিত এই যে আলোচনা, এই আলোচনার ভিতর দিয়ে আমরা বুঝে গেছি যে নবীকে তারা নিবংশ বলে পার পায়নি। নবীর হয়ে জবাব দিয়েছেন আল্লাহ, এবং নবীর ভক্ত বিশ্বজুড়ে বানিয়ে দিয়েছেন। তারাই তো নবীর হাতের কাউসারের পানি পান করবে। দরকার
আল্লাহর হুকুমটাকে মেনে চলা, নবীর সুন্নতটাকে মেনে চলা, দৈনিক জীবনে নবীর প্রতি যতটা সময় পাওয়া যায়, জি, শরীর সুস্থ থাকলে নবী পাকের প্রতি বেশি বেশি করে দরুদ শরীফ পড়া, যে দরুদের বিনিময়ে প্রত্যেকটা বার দরুদ পড়লে 10টা করে গুনাহ মাফ হয়, প্রত্যেকবারে দরুদ পড়ায় 10টা করে সওয়াব হয়, এবং যিনি পড়েন আল্লাহর কাছে তার 10টা করে মর্যাদা বেড়ে যায়। আর একটু মন খুলে বলে বাবু, পৃথিবীর আর কোন মানুষের নামে দরুদ পড়লে কি কোন দোয়া করলে এরকম কিছু পুরস্কার পাওয়ার ঘোষণা নেই বাবা। শুধু আছে আমার নবীর নামে, শুধু আমার নবীর নামে। আমি করজোড়ে নিবেদন করে বলবো, মনে রাখুন, নবীর নামে দরুদ পড়লে মনের শান্তি দূর, মনের অশান্তি দূর হয়ে শান্তি দান করেন আল্লাহ। সুতরাং আমরা নবী দিবস উদযাপনের ভিতর দিয়ে আল্লাহর প্রতি আমরা বেশি বেশি করে নিবেদিত হব, নবীর সুন্নতগুলো আরো মহব্বতের সঙ্গে পালন করতে চেষ্টা করব, সর্বোপরি নবী সরকারের দো আলমের প্রতি আমরা বেশি করে দরুদ শরীফ পড়তে অভ্যস্ত হব। এই পাক্কা নিয়ত আমাদের থাকা দরকার। জি, আমি এখানকার অনেকগুলো দিনদার ইমানদার মানুষকে চিনি, অনেক দিন ধরে আসা যাওয়া তো চিনি, এবং আমি জানতাম যে মরহুম ভাই নুরুল ইসলাম সাহেব যতদিন বেঁচে ছিলেন এই মানুষগুলো তার সঙ্গে পিঠে করে জিকির করা, কলেমা শরীফ পড়া, বিসমিল্লাহ পড়া, দরুদ শরীফ পড়া, এই কাজগুলো করতেন। জি, সুতরাং এই আশ্চর্য ব্যাপার, সম্মানিত ভাইরা আমার, তো এই মানুষগুলোর ভিতরে যে ইবাদত, আমল, জিকির, তাসবিহ, মুহাব্বত তৈরি হয়ে আছে। জি, আমরা আরো যারা মাশাআল্লাহ মজলিসে শ্রোতা আছি, এখানকার ভাইরা যুবকেরাও রয়েছেন, এখানকার মায়েরাও রয়েছেন, আবার আমার চেনা পরিচিত, জি, এই পেয়ারার বলি, তেগরিয়ার বলি, ওই ঘোষপাড়ার বলি, বেশ কিছু ভাইদেরকেও দেখতে পাচ্ছি। যে আমরা সবাই এই মজলিস থেকে নিয়ত করি যে আমরা আমলে যেগুলো এমনি করছি সমস্ত বিষয়ের ক্ষেত্রে আমরা নবীর প্রতি একটু বেশি করে দরুদ শরীফ পড়তে আমরা একটু মনোযোগ দেই। সারাদিন সময় না পাই, এশার নামাজের পরে সময়টা আমাদের একটু বেশি থাকে, কারণ তখন আমাদের কাজ খাওয়ার ঘুমা, তখন আর কাজ নেই, এশার নামাজ হয়ে গেছে, এবার যে খাওয়া ঘুমাও। হয়তো শতকরা 10 জন লোকের কিছু কাজ থাকতে পারে, বাকি মানুষগুলো বিশ্রামে চলে যায়। তাই যদি একটু মহব্বত করি আর আমরা একটু দরুদ শরীফ প্রতিদিন বেশি বেশি করে পড়ি, আমি আল্লাহর প্রতি ভরসা করে নবীর কথাকে বিশ্বাস করে আপনাদেরকে বুক ভরে বলতে পারি, আপনি আপনার সাংসারিক বিপদে, রোজগারের বিপদে, রোগ শোকের বিপদে, ভাই এই জাতীয় সমস্ত রকমের উদ্দেশ্য সফলে নবীর প্রতি দরুদ পড়া আমাদের জন্য কল্যাণকর হবে, মঙ্গলময় হবে এবং উপকারে আসবে ইনশাআল্লাহ। জি ভাই, এর বিনিময়ে আমরা নবীর শাফাআত কিয়ামতের দিনে পাবো ইনশাআল্লাহ।
জি আল্লাহ পাক আমার নবীকে যখন জান্নাতের হাউস কাউসার দান করেছিলেন, আমার আল্লাহ নবীকে বললেন, নবী হে, তোমাকে এত বড় সম্পদ আমি দিলাম, বিনিময়ে তুমি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি নামাজ পড়ো, নফল নামাজ পড়ো এবং কোরবানি করো। ওগো নবী, আমি তোমাকে এত বড় সম্পদ দিয়েছি, বিনিময়ে তুমি নামাজ পড়ে দাও এবং আমার সন্তুষ্টির জন্য কোরবানি করে দাও। নবী গো, ওই নামাজ আর কোরবানির বিনিময়ে আমি আল্লাহ কাউসারের মালিক তোমায় বানিয়ে দিলাম। সম্মানিত ভাইরা, তো আমার আল্লাহ আমাদের অনেক কিছু দিয়েছেন, অনেক কিছু। আমরা 5 ওয়াক্ত ফরজ নামাজ, রমজান মাসের রোজা, টাকাওয়ালা ভাইরা যাকাত, আল্লাহ তার থেকেও বেশি টাকা যাদের দিয়েছেন হজ, এই আমলগুলো তো মাশাআল্লাহ করছি, কিন্তু আল্লাহ আমাদেরকে সুস্থ জীবন, শান্তির জীবন যা দিয়েছেন, এর বিনিময়ে আমাদের উচিত কর্তব্য হলো ওই আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদেরকে কিছু নফল নামাজ পড়া, জি, এবং কিছু দান সদকা। বছরের বাঁধা ধরার সময় নয়, সারা বছর যখন যেমন মৌকা আসে, 10 টাকা পারি, 20 টাকা পারি, গরিবকে দেই আর মসজিদে দেই। জি, এই দানের হাতটা দারাজ রাখা, নবীর প্রতি বেশি করে দরুদ পড়া, কিচ্ছু যদি না পারি, আমি প্রতিদিন 2 রাকাত করে নফল নামাজ এমনি যা পড়ি তার থেকেও একটু বেশি পড়বো। আমি বেশি পারবো না, আমার শক্তি কম, আমি দুর্বল, আমি 2 রাকাতই পড়বো, ওইটা ধরে রাখবো। আল্লাহ পাকের নবী বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি, আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল হলো জি আলামা আদা, যেটার উপরে মানুষ ধারাবাহিকভাবে বজায় থাকে। ওয়াইন কল্লা, যদিও সেটা কম হয়, যদিও সেটা কম হয়, তাহলে ধরে রাখবো। আমি বেশি পারি না, 2 রাকাত পারি, প্রতিদিন 2 রাকাত করে পড়বো। আমি বেশি পারি না, প্রতিদিন 100 বার দরুদ শরীফ আমার দ্বারাই হবে, আমি ওইটা প্রত্যেক দিন পড়ে যাব। একদিন 500 বার, আর একদিন 100 বার, এটা আল্লাহর কাছে প্রিয় না। প্রত্যেক দিন 100 বার, এটাই আল্লাহর কাছে প্রিয়। জি, আল্লাহ পাক আমাদের সকলকে সেই শান্ত মন, মহব্বতের মন, আল্লাহর হুকুম পালন করার মতো আগ্রহ, নবীর প্রতি আমাদের দিল ভরা ভালোবাসা আল্লাহ দান করেন, বলুন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম, ইয়া নবী